রাজনৈতিক চরিত্র নেই বললেই চলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের। গত 15 বছর আওয়ামী লীগ ও ভারতের সাথে কাজ করেছে পাচাটা শিয়ালের মতো। স্বৈরাচার হাসিনা ও ভারতের সাথে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধার জন্য দেশকেও বিক্রি করতে দ্বিধাবোধ করেননি জি.এম. কাদের। আজকে আমার এই প্রতিবেদনের মাধ্যমে জাতীয় পার্টি জি.এম. কাদেরের আপত্তিকর ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। সব ভিডিও কিংবা ছবি আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ আপনারা নিজেরাই দেখার পর বিব্রত হয়ে যাবেন। স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন ভারত সফরে গিয়েছেন জি.এম. কাদের এবং সেখান থেকে আসার পর বললেন তিনি ভারতের সাথে তার কি কথা হয়েছে গোপন বৈঠক তা তিনি অনুমতি ছাড়া বলতে পারবেন না। কেন বলতে পারবেন না সেটি পরে বিস্তারিত আসবো, আগে ভিডিওটি দেখিনি। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। দেশ ষড়যন্ত্রের আরেক মহাকারিগর জাতীয় পার্টির জি.এম. কাদের। তিনি এক রূপে গুণান্বিত নয়, তিনি বহু রূপে গুণান্বিত। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, অর্থাৎ শরীরের উপর বৃষ্টি পড়া যাবে না। এর মানে হচ্ছে যখন যে দল আসবে তিনি সে দলের কাজ করবে, কিন্তু একটাই কথা, পরিকল্পনা বাস্তবায়ন হবে আওয়ামী লীগ ও ভারতের। কি এমন কথা হয়েছিল সেদিন? ভারতের অনুমতি ছাড়া বলতে পারবেন না জি.এম. কাদের? আর ভারত তো একমাত্র দেশ ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু বলার কথা নয়। জি.এম. কাদেরকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না, কারণ তিনি কাজ করছেন আওয়ামী লীগ ও ভারতের হয়ে। এখন শুধু চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের পাচেটে কোনোভাবে তাদের হয়ে যাওয়া যায় কিনা, সেই প্রচেষ্টার শেষ নেই জি.এম. কাদেরের। ভারত অনুমতি না দিলে তিনি কিছুই বলবেন না, কারণ হচ্ছে তার আপত্তিকর ভিডিও তাদের হাতে রয়েছে। ইতিমধ্যে কিছু ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো, তারপর আপনাদের মন্তব্য শুনবো। এই হচ্ছে আমাদের সোনার বাংলার জি.এম. কাদের। যদিও নিচে যাওয়া সম্ভব নয়, নিচে দেখানো সম্ভব নয়, কারণ এটি আমার ইউটিউব চ্যানেল এবং সব কিছু মিলিয়ে এটি হয়তো বা রেস্ট্রিকশন দিতে পারে, সেই কারণে আপনাদের পুরোটা দেখাতে পারছি না। দর্শক, জি.এম. কাদেরের প্রতিবেদনটি আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করে আমি অত্যন্ত দুঃখিত, পুরো ভিডিও কিংবা ছবি নেকেড সিনগুলো আমি দিতে পারলাম না, শুধুমাত্র ইউটিউব চ্যানেলের কারণে, কারণ এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে এবং আমি চাই না এই ভিডিও আপনারা দেখে বিব্রত হন। যাই হোক, দ্বিতীয় বিষয় হচ্ছে জি.এম. কাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হোক, কারণ বাংলাদেশ ষড়যন্ত্রের মূল কারিগর হচ্ছে এই ব্যক্তি। আমি কিছু বলবো না, যা বলার বলেছি। আমি এটুকু বলবো, সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবারও দেখা হবে অতি দ্রুত আপনাদের সাথে অন্য আরেক ভিডিও নিয়ে।